প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী, আমার চ্যানেলে স্বাগতম। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে অধ্যায়ভিত্তিক যে ইউনিট প্রস্তুতি রয়েছে তাই সেখান থেকে চতুর্থ অধ্যায়ে মলার ধারণা, এখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং এসিকিউ প্রশ্নগুলো সম্পূর্ণ আজকে এই চতুর্থ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করব, যে প্রশ্নগুলো সেকেন্ড ইউনিট টেস্টে গুরুত্বপূর্ণ রয়েছে। এছাড়া এই প্রশ্নগুলো যদি ভালো করে প্রিপারেশন করো তাহলে থার্ড ইউনিট টেস্টের জন্য খুবই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে। তো চলো দেখে নাও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি রয়েছে। প্রথমে দেখো, অ্যাভোগাড্রো সংখ্যার মান হলো ড্যাশ। অপশনগুলো দেখে নাও: 6.022 ইন্টু 10⁻23, 6.022 ইন্টু 10⁻21, সিতে 6.022 ইন্টু 10⁻15 আর 6.022 ইন্টু 10⁻19। এর প্রশ্নের অ্যান্সার হবে 6.022 ইন্টু 10⁻23। এরপর চলো নেক্সটে, এসটিপিতে একটি গ্যাসের 44.8 লিটার আয়তনে 56 গ্রাম গ্যাসটির সংকেত হলো ড্যাশ। অপশনগুলো দেখো না: N2, CO2, NH3O2। এই প্রশ্নের অ্যান্সার হবে N2। এরপরে চলো নেক্সটে, প্রদত্ত কোনটি পরমাণুর সংখ্যা সবচেয়ে বেশি। অপশনগুলো দেখে নাও: 18 গ্রাম জল, 18 গ্রাম অক্সিজেন, 18 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, 18 গ্রাম মিথেন। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ডি, 18 গ্রাম মিথেন। এরপরে 36 গ্রাম জলে অণুর সংখ্যা ড্যাশ। অপশনগুলো দেখো: 6.022 ইন্টু 10⁻23, 3.011 ইন্টু 10⁻23, 12.0044 ইন্টু 10⁻23 আর একটা 9.0345 ইন্টু 10⁻23। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ 12.044 ইন্টু 10⁻23। এরপরে চলো নেক্সটে, প্রতি কেজি চিনির দাম 6 টাকা হলে 1 মল চিনির দাম ড্যাশ। অপশনগুলো দেখো: 20.5 টাকা, 2.05 টাকা, 5.02 টাকা আর 2.50 টাকা। এই প্রশ্নের অ্যান্সার হবে 2.05 টাকা। এরপর চলো এক AMU এর মান ড্যাশ। অপশনগুলো দেখো: 1 গ্রাম, 1.6605 গ্রাম, 1.6605 ইন্টু 10⁻24 গ্রাম আর 1.6605 ইন্টু 10⁻23। এই প্রশ্নের অ্যান্সার হবে 1.6605 ইন্টু 10⁻24। এরপর চলো নেক্সটে, 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন এসটিপিতে হবে ড্যাশ। অপশনগুলো দেখে নাও: 22.4, 11.2, সিতে 48.8 আর ডিতে হচ্ছে 5.6 লিটার। এই প্রশ্নের অ্যান্সার অপশন ডি, 5.6 লিটার। এরপর চলো নেক্সট কোশ্চেন, 8 নম্বরে, এসটিপিতে যে সকল গ্যাসে গ্রাম আণবিক আয়তন ড্যাশ। অপশনগুলো দেখো: 48.8 লিটার, 22.4 লিটার, 0.224 লিটার আর 2.24 লিটার। এই প্রশ্নের অ্যান্সার হবে 22.4 লিটার, অর্থাৎ অপশন বি। এরপর চলো নেক্সট, একটি নাইট্রোজেন পরমাণু প্রকৃত ভর ড্যাশ। অপশনগুলো দেখো: 14 গ্রাম, 28 গ্রাম, 16 ইউ আর 15। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন সি, 14 ইউ। এরপর চলো নেক্সটে, 1 ডেসিমল জলের ভর ড্যাশ। অপশনগুলো দেখো: 18 গ্রাম, 0.18 গ্রাম, 1.8 গ্রাম আর 0.018 গ্রাম। এর প্রশ্ন অ্যান্সার হবে অপশন সি, 1.8 গ্রাম। এরপর চলো নেক্সটে, প্রদত্ত কোনটি এসটিপিতে 11.2 লিটার আয়তন দখল করে। অপশনগুলো দেখো: 17 গ্রাম H3, 1.7 g NH3, 0.5 মল CO2 আর 8 GO2। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন সি, 0.5 মল CO2। এরপর নেক্সট 12 নম্বর প্রশ্ন, এক পারমাণবিক ভর একক সমান ড্যাশ। অপশনগুলো দেখো: 1 গ্রাম, 1.6605 গ্রাম, 1.6605 ইন্টু 10⁻23 গ্রাম আর ডিতে হচ্ছে 1.6605 ইন্টু 10⁻24। এর প্রশ্নের অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ 1.6605 ইন্টু 10⁻24। তাহলে 2 গ্রাম পরমাণু অক্সিজেনের অণুর সংখ্যা ড্যাশ। অপশনগুলো দেখো: n/2, n, 2n, n/10। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন বি, n। এরপরে চলো নেক্সট, 9 গ্রাম জলের মোট পরমাণুর সংখ্যা ড্যাশ। অপশনগুলো দেখো: 6.022 ইন্টু 10⁻23, 3.011 ইন্টু 10⁻23, 9.033 ইন্টু 10⁻23 আর 1.2044 ইন্টু 10⁻23। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ 9.033 ইন্টু 10⁻23। এরপর নেক্সটে, একটি O16 পরমাণুর পরম ভর ড্যাশ। অপশনগুলো দেখো: 16, 16G, 16 AMU,
আর 16 কেজি। এর প্রশ্ন আনসার অপশন সি 16 AMU। এবার নেক্সট, 1 মোল অ্যামোনিয়া বলতে কত গ্রাম অ্যামোনিয়াকে বোঝায়? অপশনগুলো দেখো 1.7 ইন্টু 10⁻³ 17.10 কিউব mg, আর 1.7 ইন্টু 10⁻5, আর ডিতে হচ্ছে 1.7 ইন্টু 10⁻5 গ্রাম। এই প্রশ্ন আনসার অপশন বি 17 ইন্টু 10 কিউব mg। এরপরে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসে কিউতে। চলো, হাইড্রোজেনের পারমাণবিকতা ড্যাশ শূন্যস্থান পূরণ করো। হাইড্রোজেনের পারমাণবিকতা হচ্ছে 1। এরপর আণবিক গুরুত্ব সমান সমান 2 গুণিত বাষ্প ঘনত্ব, সত্য না মিথ্যা? এই প্রশ্নের অ্যান্সার হবে সত্য। এরপরে একটি গ্যাসের নাম লেখো যার গ্রাম পারমাণবিক ভর ও গ্রাম আণবিক ভরের মানও একই। এর প্রশ্নের অ্যান্সার হবে হিলিয়াম। এরপরে চলো নেক্সটে, কার্বন স্কেলে পারমাণবিক ভর নির্ণয়ের সময় কার্বনের কোন আইসোটোপ থেকে প্রামাণ্য ধরা হয়? এই প্রশ্নের অ্যান্সার হবে C12 আইসোটোপ থেকে। এরপরে 4 নম্বর প্রশ্ন। চলো, NaCl এর আণবিক ভর 58.5, সত্য না মিথ্যা? এর অ্যান্সার হবে মিথ্যে। অ্যাভোগাড্রো ধ্রুবকের একক হলো ড্যাশ, শূন্যস্থান পূরণ করো, প্রতি মল বা মল -1। এরপর চলো নেক্সটে, CO2 কার্বনের শতকরা পরিমাণ কত? অ্যান্সার 33.33%। 1 মিলিমল অ্যামোনিয়ার ভর কত গ্রাম? এর অ্যান্সার হবে 17 ইন্টু 10⁻³ g। একটি সালফার পরমাণু প্রকৃত ভর ড্যাশ, অ্যান্সার 32 AMU। এরপরে চলো নেক্সটে, 2 মোল অ্যামোনিয়া সমান কত গ্রাম অণু অ্যামোনিয়া? এর প্রশ্নে 2 গ্রাম অণু। এরপর নেক্সটে 0.25 মোল H2SO4 এর ভর কত গ্রাম? এর প্রশ্ন অ্যান্সার হবে 24.5 g। 142 g ক্লোরিন কত মোল ক্লোরিনের সমান? অ্যান্সার 4 মোল। তারপরে 13 নম্বর প্রশ্ন, একটি পরমাণু গ্যাস হলো ড্যাশ, অপশন হলো O3 অর্থাৎ ওজন। নেক্সট কোশ্চেন, 1 মোল NO এবং 0.5 মোল NO2 এর মধ্যে ড্যাশ যৌগটি অধিক ভারী? NO যৌগটি অধিক ভারী। অ্যান্সার এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। 15 নম্বর প্রশ্ন, STP-তে 112 ml NH3 গ্যাসের অণুর সংখ্যা কত? অপশন এর অ্যান্সার হবে 3.011 ইন্টু 10⁻21। এরপর নেক্সট কোশ্চেন, জলের একটি অণুর ভর 18/n গ্রাম, সত্য অথবা মিথ্যে? প্রশ্নের অ্যান্সার সত্য। এরপরে চলো নেক্সটে, 1 মোল O2 এবং 1 মোল O এর মধ্যে পার্থক্য কি? 1 মোল O2 বলতে 2 ইন্টু 6.022 ইন্টু 10⁻23 পরমাণুকে বোঝায়, আর 1 মোল O বলতে 6.022 ইন্টু 10⁻23 পরমাণুকে বোঝায়। নেক্সট প্রশ্ন, মল শব্দটি প্রথম কোন বিজ্ঞানী ব্যবহার করেছিলেন? এই প্রশ্নের আনসার উইলহেম অসওয়াল্ড। এরপরে নেক্সট, মল সংখ্যা কি? এটা দেখে নাও, পরমাণু, অণু, আয়ন, এই যে প্রাথমিক কণিকার সংখ্যা ব্যবহারের সংখ্যার অনুপাতকে যে সংখ্যক কণিকার মধ্য দিয়ে প্রকাশ করা, সেটা হচ্ছে মল সংখ্যা। এবার নেক্সট, 96 অর্থাৎ 96 গ্রাম অক্সিজেনের সঙ্গে অক্সিজেন অণুর মল সংখ্যা কত? 96/32 = 3। এরপরে নেক্সট, NaCl এর সংকেত ওজন কত? 58.5। এরপরে নেক্সট কোশ্চেন, 6.022 ইন্টু 10⁻21 সংখ্যক অক্সিজেন অণুর STP-তে আয়তন কত? অ্যান্সার STP-তে আয়তন হবে 22.4 L অর্থাৎ লিটার। এবারে নেক্সট, 1 মোল CaCl2 সম্পূর্ণ ও আয়নিত হলেও উদ্ভূত আয়নের সংখ্যা কত? অ্যান্সার 3। SI পদ্ধতিতে পরিমাণের একক কি? অ্যান্সার মল। নেক্সট, STP-তে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড আয়তন কত? অ্যান্সার হচ্ছে 22.4 লিটার। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ MCQ এবং SCQ প্রশ্ন মোলার ধারণা থেকে। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালো করে প্রিপারেশন করবে, দেখবে সেকেন্ড ইউনিট টেস্টে এই প্রশ্নগুলো অবশ্যই কমন পেয়ে যাবে এই অধ্যায় থেকে। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ডেসক্রিপশনে দেওয়া বেল আইকনটি প্রেস করবে যাতে আমার চ্যানেলে আপলোড নিত্য নতুন বিভিন্ন ক্লাসের নিত্য নতুন ভিডিওগুলো দ্রুত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো, ধন্যবাদ।